নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সন্দেশখালীর ঘটনায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, সেখানে ইডির ওপরে হামলার ঘটনা 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় সহ একাধিক মামলাতেই গ্রেপ্তার করা হয়েছিল শেখ শাহজাহানকে, যাকে ইতিমধ্যেই তৃণমূল বহিষ্কার করেছে। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে সন্দেশখালীতে আক্রান্ত হয় ইডি, আর এই ঘটনার তদন্ত এসআইটি করবে না সিবিআই করবে তা নিয়ে একটা যখন দোটানা ছিল, সেই জায়গায় কিন্তু কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে এই ঘটনায় সিট নয়, তদন্ত করবে সিবিআই। রাজ্যের আবেদন ছিল সিট তদন্ত করুক, কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের এই নির্দেশ, শাহজাহানকেও সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ বিকেলের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আর কি কি নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের, গোটা বিষয়টি জানবো। আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। পীযূষ, আর কি কি নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের এই বিষয়ে? দেখো রুচি, তোমায় জানিয়ে রাখি যে কলকাতা হাইকোর্টের যে সিবিআই তদন্তের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট 5ই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপর হামলার প্রেক্ষিতে যে এফআইআর দায়ের করেছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেই এফআইআর কে সামনে রেখেই তদন্ত করতে হবে সিবিআই কে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। পাশাপাশি সিবিআই এর হাতে আজ মঙ্গলবারের মধ্যেই শেখ শাহজাহানকে হস্তান্তর করার নির্দেশ কলকাতা হাইকোর্টে। এছাড়াও তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহান সম্পর্কে যে সমস্ত নথি রাজ্যের তদন্তকারী সংস্থা উদ্ধার করেছে, সেই নথিও মঙ্গলবার অর্থাৎ আজকের মধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ফলে সন্দেশখালীর ঘটনার তদন্ত আপাতত সিবিআই শুরু করলেও যেহেতু রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্টের শুনানি এবং স্থগিতাদেশ যদি জারি হয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সন্দেশখালীর তদন্ত ফের থমকে দাঁড়াবে। তার কারণ, যেহেতু সিবিআই এর তদন্তের উপরে যদি সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন, তাহলে মামলার পূর্ণাঙ্গ শুনানি হওয়ার পর যতক্ষণ না সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় আসবে, ততক্ষণ পর্যন্ত এই সন্দেশখালীর ঘটনার তদন্তের ভবিষ্যৎ কিন্তু। পীযূষ, একটা বিষয় একটু জানতে চাইবো, এই যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ যে সিবিআই তদন্ত, কি কারণে সিট নয় সিবিআই তদন্ত করবে, এটা যেমন একটা বিষয় জানতে চাওয়ার, আর একটা বিষয় যে এক্ষেত্রে কেন রাজ্যের মনে হচ্ছে এই বিষয়টি অবৈধ? দেখো, রাজ্যের তরফ থেকে অবৈধ বলার মূল কারণ হচ্ছে যে কোনো ঘটনা যখন ঘটে, সেই ঘটনার তদন্ত কিন্তু শুরু করে স্থানীয় তদন্তকারী সংস্থা। তার কারণ, আমাদের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান বা কনকারেন্ট লিস্ট যে আছে, সেই লিস্টে কিন্তু পরিষ্কার বলা আছে যে ল অ্যান্ড অর্ডার অর্থাৎ আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু রাজ্যের, অর্থাৎ স্টেট কনকারেন্ট লিস্টের মধ্যে কিন্তু এই ল অ্যান্ড অর্ডার বিষয়টি উল্লেখিত আছে। ফলে রাজ্যে যদি কোন রকম ইনসিডেন্ট ঘটে, অর্থাৎ এই যে ইডি আধিকারিকদের ওপর হামলার মতো ঘটনা যদি ঘটে এবং সেখানে যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, এটি সম্পূর্ণ তদন্তের অর্থাৎ দেখার দায়িত্ব কিন্তু সেই লিস্ট অনুযায়ী রাজ্য সরকারের। অর্থাৎ রাজ্য সরকারের তদন্ত তারা শুরু করবে, এবং যেটা রাজ্যের দাবি যেটা হচ্ছে এই তদন্ত আপাতত প্রাথমিক পর্যায়ে ছিল, যেহেতু কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত স্থগিত ছিল, ফলে সেই তদন্তের কাজ সঠিকভাবে শুরু করা যায়নি। আদালতের উচিত ছিল যে প্রাথমিকভাবে সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পর যদি আদালত সন্তুষ্ট না হতো, তখনই কিন্তু আদালত কোনো সেন্ট্রাল এজেন্সি বা কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থাকে দিয়ে তারা তদন্ত করাতে পারে। কিন্তু অর্থাৎ প্রাথমিক তদন্ত না করতে দিয়ে। অনেক ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। সন্দেশখালী নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার। এই যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই, তার বৈধতাকে চ্যালেঞ্জ করে যাচ্ছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। এরই পাশাপাশি আজ বিকেলের মধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল, আজ বিকেলের মধ্যেই শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
ভবানী ভবনের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, যেটা জানতে চাইবো যে এই সিআইডির হাত থেকে সিবিআইয়ের হাতে কখন তুলে দেওয়া হবে শেখ শাহজাহানকে, এবং এই মুহূর্তে এই ভবানী ভবনের সামনের ছবিটা ঠিক কি? দেখো, মিনিট পাঁচেক আগে সিবিআই এর আধিকারিকরা তারা ভবানী ভবনে এসে উপস্থিত হয়েছেন এবং গত 5ই জানুয়ারি তুমি জানো যে শেখ শাহজাহানের বাড়িতে যখন ইডি রেড করতে যায় ইডি আধিকারিকেরা, তখন ইডির ওপর হামলার তদন্ত করে যে হামলা হয়েছিল সেই হামলার তদন্ত ভাগ সিবিআই এর হাতে, এমনটা কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং এর আগে ইতিমধ্যেই যেটা বিচারপতি জয় সেনগুপ্ত তিনি সিটের মামলার যে তদন্ত করেছিলেন, সিটের মামলার যে আর্জি জানিয়েছিলেন সেটাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে শেখ শাহজাহান সম্পর্কিত যাবতীয় নথি আজকে মঙ্গলবারের মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেই মোতাবেক সিবিআই এর আধিকারিকেরা ইতিমধ্যে ভবানী ভবনে এসে উপস্থিত হয়েছেন এবং সেখানে যেরকম কেস চাইছে আজকে সিবিআই এর আধিকারিকদের হাতে হস্তান্তর করা হবে। তার পাশাপাশি কিন্তু মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা এফআইআর এর ভিত্তিতে যেরকম তদন্ত হবে, তার পাশাপাশি রাজ্য পুলিশ স্বতঃপ্রণোদিত ভাবে গত 5 তারিখের হামলার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ নথিভুক্ত করেছিল সেই সূত্র মারফত কিন্তু তদন্ত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সত্য, তুমি যেমনটা জানাচ্ছিলে যে সিবিআই আধিকারিকরা তারা ভবানী ভবনে এসছেন, এই শেখ শাহজাহানকে কটা নাগাদ এই হস্তান্তর হবে, আর এই নিরাপত্তা ব্যবস্থার ছবিটাও জানতে চাইবো। প্রচুর পুলিশ রয়েছে সেখানে, দেখাই যাচ্ছে ভবানী ভবনে পুলিশ থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু আরো বাড়তি ফোর্স কি সেখানে মোতায়েন করা হয়েছে? দেখো, একেবারেই তাই। ভবানী ভবনে এই মুহূর্তে ভবানী ভবনের যে মূল গেট রয়েছে সেই গেটের সামনে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পর্যাপ্ত পুলিশ রাখা হয়েছে। অর্থাৎ শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হবে সিবিআই এর হেফাজতে এবং সেইখানে সিবিআই এর তদন্ত ভাগ। সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই ভবানী ভবনের গেটে কিন্তু নিশ্চিত নিরাপত্তা রয়েছে। সিবিআই আধিকারিকেরা যেরকম এসেছেন তারা কিছুক্ষণের মধ্যেই সেখানকার যে যাবতীয় রাজ্যের হাতে থাকা যে সমস্ত নথি রয়েছে সেই সমস্ত নথি হস্তান্তর হবে এবং হস্তান্তরের পরে শেখ শাহজাহানকে নিয়ে বেরোবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং সেই কারণে ভবানী ভবনের গেটে অর্থাৎ মূল গেটে কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত নিরাপত্তা রয়েছে, বাকি ভোট দেওয়া হয়েছে। অর্থাৎ সব দিক থেকে আর কিছুক্ষণের মধ্যেই শেখ শাহজাহানকে নিয়ে সিবিআই আধিকারিকেরা তারা নিজাম প্যালেসের উদ্দেশ্যে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সত্য, জানতে চাইবো যে এই যে নিঃসন্দেহে কিছু তো ফর্মালিটিস থাকে, সেগুলো শেষ করে কখন নিয়ে যাওয়া হতে পারে শেখ শাহজাহানকে? এই সিবিআই কখন তাকে নিয়ে যাবে এবং প্রাথমিকভাবে তারা কোথায় নিয়ে যাচ্ছে, তার কি আবারও কোনো মেডিকেল হবে নাকি একেবারে সরাসরি সিবিআই দপ্তরে নিয়ে যাওয়া হবে? দেখো, এখনো পর্যন্ত মেডিকেলের করা কোনো রকম ভাবে কোনো খবর নেই। সরাসরি সিবিআই তাদের নিজাম প্যালেসে নিয়ে যাবে, এমনটাই খবর রয়েছে। পরবর্তীকালে সেই জায়গায় যে ইতিমধ্যেই যে নথিগুলো রয়েছে সেই নথি অন্যান্য নথি রয়েছে, যে তথ্য রয়েছে সেই সমস্ত তথ্য কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেগুলো হস্তান্তর করা হবে, এমনটাই জানা যাচ্ছে। সেক্ষেত্রে সেটা খালি সময়ের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই তাকে বের করা হবে, এমনটাই কিন্তু। এবং পুলিশের উচ্চপদস্থ যারা আধিকারিক রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে ভবানী ভবনে রয়েছেন। সব মিলিয়ে আর কিছুক্ষণের মধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের করা এফআইআর এর ভিত্তিতে যে তদন্ত হবে এবং পাশাপাশি রাজ্য পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে 5 তারিখের হামলার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ নথিভুক্ত করেছিল সেই সূত্রেও একটা তদন্ত হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সত্য, কতজন আধিকারিক এসছেন সিবিআই এর এবং কোনো সেন্ট্রাল ফোর্স কি তারা নিয়ে এসেছেন এক্ষেত্রে? দেখো, কোন রকম সেন্ট্রাল ফোর্স নেই। সিবিআই এর টিমের 3টি গাড়ি ইতিমধ্যেই ভবানী ভবনে ঢুকেছে কিছুক্ষণ আগে এবং সেখানে সিবিআই এর আধিকারিকেরা রয়েছে। তারা মূলত এখান থেকে যে সমস্ত ইতিমধ্যেই যে তদন্ত প্রক্রিয়া চলছিল রাজ্যের হাতে থাকা সেই তদন্ত প্রক্রিয়ার যে সমস্ত নথিপত্র রয়েছে সেই নথিপত্রই তারা নিয়ে যাবেন এবং তারা গোটা বিষয়টি তারা বুঝে নেবেন। কেননা কলকাতা হাইকোর্টের যে ইতিমধ্যেই যে অর্ডার রয়েছে সেই অর্ডার মোতাবেকই কিন্তু সেই নির্দেশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি PS শিবজ্ঞানারাম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের যে ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেকই কিন্তু সিবিআই এর হাতে তদন্তভার যাবে এবং সেই কারণেই কিন্তু যাবতীয় যে তথ্য প্রমাণ এখনো পর্যন্ত তদন্তের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে সেই সমস্ত তথ্য প্রমাণ
স্থান এবং সূত্র সেই সমস্ত কিছুই কিন্তু সিবিআই এর আধিকারিকেরা বুঝে নেবেন এবং তারপরেই কিন্তু শেখ শাহজাহানকে ভবানী ভবন থেকে বের করে নিয়ে যাওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে। সত্য, সিবিআই সূত্রে কিছু জানতে পারছো শেখ শাহজাহানকে কি আজকেই তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই আধিকারিকরা? খুব স্বাভাবিকভাবেই দেখো তাদের কাছ থেকে বিশেষ করে শেখ শাহজাহানের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য তুমি জানার সঙ্গে থাকো আমাদের। আমরা এই মুহূর্তে দেখছি যে ভবানী ভবনে সেখানে কিন্তু বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। সিবিআই আধিকারিকরা এসেছেন এবং কিছু ফর্মালিটিস রয়েছে, অর্থাৎ এই যে তথ্য নথি রয়েছে পুলিশের কাছে সে সমস্ত নথি হস্তান্তর করা হবে, সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে শেখ শাহজাহানকে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে এই ভবানী ভবন থেকে বের করে নিয়ে যাবেন সিবিআই আধিকারিকরা, নিজাম প্যালেসে নিয়ে যাবেন বলে জানা যাচ্ছে এবং আজকে তাকে জিজ্ঞাসাবাদও করতে পারেন সিবিআই আধিকারিকরা। সন্দেশখালীতে গত 5ই জানুয়ারি যে ইডি আধিকারিকরা গিয়েছিলেন সন্দেশখালীতে, সেখানে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে এবং শেখ শাহজাহানকে রেশন দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে, সেই সময় সেখানে বহু মানুষ ইডি আধিকারিকদের উপরে হামলা করে এবং অভিযোগ যে শেখ শাহজাহানের নির্দেশেই এই হামলার ঘটনা ঘটেছে এমনটা কিন্তু জানা যায় এবং শেখ শাহজাহান তিনি নিজে পরবর্তীতে পুলিশের কাছে সে কথা জানিয়েছেন যে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন গ্রেপ্তার হওয়ার, সে কারণেই তিনি লোকজন ডেকে হামলা করেন ইডি আধিকারিকদের ওপরে এবং তার লক্ষ্য ছিল গ্রেপ্তারি এড়ানো। যদিও তাকে প্রায় 55 দিন পরে গ্রেপ্তার করে পুলিশ এবং এক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে হাইকোর্টের একটি স্থগিতাদেশ, যে কারণেই তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারছিলেন না। অবশেষে তাকে গ্রেপ্তার এবং এই ঘটনা তদন্ত করছিল সিট, কিন্তু রাজ্যের দাবি ছিল সিটই তদন্ত করুক, কিন্তু কলকাতা হাইকোর্ট সেই দাবি খারিজ করে দিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং আজকেই সিবিআইয়ের হাতে তুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে এবং ইতিমধ্যেই ভবানী ভবনে পৌঁছে গিয়েছে সিবিআই এর টিম। তারা গোটা যে প্রসেস রয়েছে, যে ফর্মালিটিস রয়েছে, সেই ফর্মালিটির কাজ চলছে, তারপরে তুলে দেওয়া হবে শেখ শাহজাহান হাতে। সত্য, যেটা জানতে চাইছিলাম যে আজকেই কি সিবিআই আধিকারিকরা এক দফা জিজ্ঞাসাবাদ করতে পারেন এই শেখ শাহজাহানকে? সত্য, শোনা যাচ্ছে আমার কথা? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শেখ শাহজাহান সন্দেশখালীতে যার নির্দেশেই ইডির ওপরে হামলা হয়েছিল বলে তিনি নিজেই পুলিশের কাছে দাবি করেছেন এবং তিনি গ্রেপ্তারি এড়াতে চেয়েছিলেন, পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয় এবং 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা যখন শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন, সেই সময় ইডির ওপরে হামলার ঘটনা 3 জন ইডি আধিকারিক আক্রান্ত হন। সে ঘটনা তদন্ত করছিল সিট, সেই তদন্তের ওপরে স্থগিতাদেশ দিল আজকে কলকাতা হাইকোর্ট এবং এই নির্দেশের পাশাপাশি সিবিআই তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে তুলে দিতে হবে, সিবিআই হেফাজতে দিতে হবে। ভবানী ভবনে সিবিআইয়ের টিম ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে, কারণ সিআইডির হেফাজতে রয়েছে এই মুহূর্তে শেখ শাহজাহান। সত্য, যেটা জানতে চাইছিলাম যে আর কতক্ষণ বাকি তাকে সিবিআই আধিকারিকরা নিয়ে যাবেন এবং আজকে কি এক দফা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন?